আসসালামু আলাইকুম সকলকে। যারা আমার ক্লাস 8 এর ভাইয়াপুরা আছো, তারা বোর্ডের মধ্যে একটা কথা লেখা আছে কি, যে কারণে তুমি বৃত্তি পাবা না। এটা দেখে অনেকে হাইপার হয়ে যাচ্ছে, ভাইয়া কি বলতেছেন? আমি বৃত্তি পাবো না, এটা কখনো সম্ভব? আমি পড়াশোনা করতেছি। ঠিক আছে ভাইয়া, আমি পড়াশোনা করতেছি, কিন্তু কেন আমি তাহলে বৃত্তিটা পাবো না, আমাকে এটা বলেন। প্রথম কথা হচ্ছে যে তোমাদের মোটামুটি পরীক্ষার ডেট দিয়ে দেওয়া আছে 17 ডিসেম্বর, যদি আমি কোনো ভুল করে না থাকি। ওকে, ভালো কথা। সো তোমার ডেট দেওয়ার পরও তুমি সিরিয়াস হচ্ছ না, কি কারণে? কারণ তুমি অপেক্ষা করতেছো যে সার্কুলারটা কেন দিচ্ছে না। ঠিক আছে, সার্কুলারটা কি, যে যেখানে তোমার আসলে পরীক্ষাটা কিভাবে নিবে, কি কি সাবজেক্টের উপর পরীক্ষা নিবে, কি কি প্রশ্ন, কি কি ধরনের প্রশ্ন আসবে, আসলে এসকিউ আসবে আর কি আসবে না, সিকিউ আসবে কি আসবে না, ইংলিশের ক্ষেত্রে সিন প্যাসেজ আসবে কি আসবে না, আনসিস প্যাসেজ আসবে কি আসবে না, প্যারাগ্রাফ আসবে কি আসবে না, এরকম অনেক কিছু নিয়ে তুমি চিন্তা করছো। আর যে ভাবছো যে যেহেতু আমার সার্কুলার দিচ্ছে না, আমার পরীক্ষা দেরি আছে, হয়তো এই ডেটটাও চেঞ্জ হইতে পারে যেহেতু সার্কুলার দিচ্ছে না। তোমরা কি কেউ এটা চিন্তা করছো যে এমনও তো হতে পারে যে আগে যে সার্কুলারটা, অর্থাৎ বিগত বছর, আগের বছর যে সার্কুলার ছিল, এই সার্কুলারের পরীক্ষাটা নিবে? জাস্ট এটা তোমার হচ্ছে পরীক্ষার কিছুদিন আগে জানাই দিল বা জানাইলো না। এটাও তো হতে পারে যে ওরা তোমাকে জানাইলো না যে কিভাবে কাঠামোটা হবে, এবং তুমি যদি বোর্ডকে কোশ্চেন করতে যাও যে আপনারা তো আমাদেরকে জানাননি, ওরা তো বলবে যে আগের বছরই তো আমরা দিয়ে রাখছিলাম, তাহলে নতুন করে কেন জানানো দরকার আছে? আমরা পরীক্ষার ডেট দিয়ে দিছি, যেহেতু আমরা সার্কুলার এখনো দেইনি, তার মানে কি আগের সার্কুলারই পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, কিন্তু তুমি গাধা এই জিনিসটা মাথায় নিতে পারলা না। তুমি কি করলা, যে পরীক্ষা যেহেতু সার্কুলার দেয়নি পড়বো না। এই প্রথম একটা কারণ তোমার হচ্ছে বৃত্তি পাবা না। আরেকটা কারণ কি, তোমরা অনেকে সিরিয়াস আছো, ভালো কথা, বাট চিন্তা করছো যে বৃত্তি আর বার্ষিক পরীক্ষা মনে হয় আলাদা। বৃত্তি আর বার্ষিক পরীক্ষা মনে হয় আলাদা, আলাদা সিলেবাসে হবে, আলাদা কিছু জানতে হবে। আসমানি কিতাব থেকে বৃত্তি পরীক্ষায় কোশ্চিন আসবে, একটা আসমানি কিতাব আসবে, ওখান থেকে বৃত্তি পরীক্ষায় তোমার জন্য কোশ্চিন হবে। আসলে কি এমন না? তোমার বৃত্তি পরীক্ষা হবে কি কি সাবজেক্টে? বাংলা, ইংলিশ, সায়েন্স, তারপর হচ্ছে তোমার বিজিএস, আর কি ম্যাথ, এগুলোই তো, তাই না? এই যে 5টা সাবজেক্টই হবে, এই 5টা সাবজেক্ট কি তোমার বার্ষিক পরীক্ষা নাই? আছে তো, তাই না? অনেকে চিন্তা করছে যে ভাইয়া আমাদের স্কুল থেকে কতজন পরীক্ষা নিবে বা কতজন সিলেক্ট হবে এর মধ্যে আমি যদি না থাকি। আচ্ছা, ধরলাম তুমি থাকবা না, কিন্তু যদি থাকো, তখন কি তোমার এই আফসোসটা হবে না যে আমি পরীক্ষা দিতে পারলাম না? বা পরীক্ষা দিতে সুযোগ পায়ও, পরীক্ষা দিতে সুযোগ পায়ও ভালো করতে পারলাম না? তাহলে কেন ভালো করলাম না? তোমার কারণে। তুমি নিজে সিরিয়াস ছিলে না, তাই না? তো তোমার যদি সিরিয়াস হতে হয় বার্ষিক পরীক্ষায় বা বৃত্তি পরীক্ষায়, যে পরীক্ষায় তোমাকে সিরিয়াস হওয়া প্রয়োজন হোক, সেই সিরিয়াসটা হবা কিভাবে ভাইয়া? কারণ তোমাকে জানতে হবে যে আমার বার্ষিক পরীক্ষায় যা পড়া, বৃত্তি পরীক্ষায় তাই পড়া, জাস্ট হয়তো বা একটু অ্যাডভান্স। ঠিক আছে, সো একটু অ্যাডভান্স জাস্ট হতে পারে, বৃত্তি পরীক্ষায় কোশ্চেনগুলো হালকা অ্যাডভান্স হতে পারে। এমন না যে খুব আহামরি আলাদা হবে। ওখানে তোমাকে শিখাইছে সাইন থিটা, কস থিটা কি, বা তোমার হচ্ছে সরলরেখা সমীকরণের ক্ষেত্রে কিছু জিনিস শিখাইছে। এখানে আসে তোমার একটা একদম ডিপলি কোশ্চিন কঠিন করে দিছে যে এই কোশ্চিন আর অ্যান্সার করতে পারছি না, এমন না। বার্ষিক পরীক্ষা থেকে দিবে, ঠিক আছে? ওভারঅল ফুল বই থেকেই আসবে কোশ্চিন। তো তোমাকে কি করতে হবে? ফুল বইটা ভালো করে শেষ করতে হবে, খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি ফুল বইটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। কিন্তু তুমি যদি এখনই গা ছাড়ে দাও ভাইয়া যে এই সম্ভাবনা যে আমি সিলেক্ট হব কি না, তখন দেখবা যে তুমি সিলেক্ট হইছো কিন্তু পরীক্ষা দিতে আর পারছো না। ঠিক আছে, তাইলে তোমার এখনই কিন্তু সিলেক্ট হয়ে, মানে এখনই তোমাকে সিরিয়াসলি, খুবই সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করে দিতে হবে। কারণ তুমি সিলেক্ট হবা, যে ভিডিওটা দেখছো এখনো, সে সিলেক্ট হওয়া, যে শিওর যে না আমার দ্বারা সিলেক্ট হওয়া সম্ভবই না, আমার রোল ভাইয়া 30, 35, 40, 50-এর পিছনে, আমার দ্বারা তো এটা সম্ভব না, সে কিন্তু অলরেডি ভিডিওটা স্কিপ করে চলে গেছে। তুমি দেখতেছো মানে তুমি সিলেক্ট হবা। তাহলে তুমি এখনই তোমার যে এই 5টা সাবজেক্ট আছে, এই 5টাতে বেশি এফোর্ট দেওয়া শুরু করো না। বেশি এফোর্ট দাও, বাকিগুলাতে এফোর্ট দাও, বাট এটাতে তুমি 60% এফোর্ট দাও, আর বাকিগুলাতে 40% দাও। 50-50 না দিয়ে একটাতে 60 দাও, একটাতে 40 দাও। এটাতে তোমার রেজাল্টও ভালো হবে বার্ষিকের, আবার কি হবে, বৃত্তি পরীক্ষায় তুমি ভালো করে আসতে পারবা। বিশ্বাস করো ভাইয়া, বৃত্তি পরীক্ষায় তোমার এই বার্ষিকের পরীক্ষার পর খুব আহামরি টাইম পাবা না, খুব অল্প টাইম পাবা, খুব অল্প, খুবই অল্প। এই অল্প টাইমে তুমি যদি মনে করো যে না আমি তখন আমার কনসেপ্ট ক্লিয়ার করব, তখন আমি প্র্যাকটিস বাড়াবো, তখন আমি সিন পেসেজ, আনসিন পেসেজ, গ্রামার প্র্যাকটিস করব, তখন আমি বাংলা ব্যাকরণ পড়বো, তখন আমি
তোমার হচ্ছে বিজিএস এর গল্পগুলো আরো ডিপলি পড়বো, এমসিকিউ প্র্যাকটিস করবো, এসকিউ প্র্যাকটিস করবো, সিকিউ প্র্যাকটিস করবো, জীবনে পারবা না। ঠিক আছে? সো তোমার এই প্রিপারেশনটাকে আরো সহজ করে দিতে কিন্তু আমাদের একটা জোস প্রোগ্রাম আছে। জোস কেন জোস বলো তো ভাইয়া? কারণ আমরা আমরা এই যে বিগত বছরে তোমাদের যে ভাইয়েরা এখন ক্লাস 9-এ উঠছে, তারা জানে যে আমাদের এই যে এসএসপি 2.0 এসএসপি 2.0 যে কোর্সটা আছে, এই কোর্সটা তাদেরকে কত বেশি হেল্প করছিল। তারা সকল পড়াশোনা এখানে গুছায় পাইছে। আমি যদি একটু আসি, দাঁড়াও, তোমাদেরকে আমরা দেখাচ্ছি। ওকে ওকে, এর মধ্যে আমাদের কোর্সটা আছে। চলে গেলাম এখানে আমরা, এই যে ক্লাস 8 একাডেমিক প্রোগ্রাম আছে বাংলা, এই যে শিওর স্কলারশিপ 2.0। এখানে তোমার কি আছে ভাইয়া? এখানে তোমার বাংলা, বিজিএস, ইংলিশ, তোমার হচ্ছে ম্যাথ, তোমার হচ্ছে সায়েন্স, এখানে তোমার নর্মালি যে থিওরি আছে এগুলো তো খুবই ভালো করে কভার আছে। পাশাপাশি হালকা যেটুকু অ্যাডভান্স তোমার জানা প্রয়োজন, এমনিতে তোমার বই থেকে হুবহু কোশ্চেন আসবে, বাট হালকা অ্যাডভান্স তোমাকে যেভাবে জানতে হবে, এই পুরো সব কিছু গুছানো ক্লাস এখানে আছে। ঠিক আছে? লাইভ ক্লাস তুমি পাবা, তুমি রেকর্ডেড ক্লাস পাবা, তুমি এক্সাম দেওয়ার সুযোগ পাবা, তুমি হচ্ছে আমাদের সাথে ডিরেক্ট মেন্টরশিপের সুযোগ পাবা, তোমার যা যা সমস্যা ফেস হচ্ছে এগুলো আমাদেরকে জানাতে পারবা, এগুলো সলিউশন তুমি পাবা। তুমি এখানে পিডিএফ পাবা মাস্টার বুকস যে তোমার আছে, যে মাস্টার বুক থেকে এর আগের বার বিগত বছরের যে জেএসসি পরীক্ষা, সরি জেএসসি না, বৃত্তি পরীক্ষাটা হয়েছে, এখান থেকে কিন্তু অনেক টপিক কমন চলে আসছে। ঠিক আছে? সো এই বইয়ের তুমি পিডিএফটাও পেয়ে যাবা, অর্থাৎ ইবুক পিডিএফটাও পেয়ে যাবা। তো এত কিছু যদি পাও, এই কোর্সটা তোমার নেওয়া কি উচিত না? অবশ্যই নেওয়া উচিত না? এই কোর্সটাই তো তোমাকে হেল্প করবে সবকিছু গুছাই নিতে, তাই না? ওকে, সো এটা যদি তুমি না চাচ্ছ, তাহলে তোমার জন্য আরেকটা জিনিস আছে। এই যে ইনফিনিটি স্কুলে যাও, ইনফিনিটি স্কুলের ইউটিউব চ্যানেলে যাও, এখানে গিয়ে তুমি প্লে লিস্টে যাও। তোমার জন্য এখানে কিন্তু ক্লাস 8-এর জন্য ইন্ডিভিজুয়াল করে প্লে লিস্ট বানানো আছে, যে কিভাবে তোমার সাজেশন, যে বিগত বছরের যে সাজেশনগুলো তোমাকে দেওয়া হয়েছিল, এই সাজেশনের একটা প্লে লিস্ট আছে, জ্যামিতি রিলেটেড একটা ক্লাস আছে, ক্যালকুলেটর হেক্স রিলেটেড একটা ক্লাস আছে, তোমার বাংলার জন্য কি পড়তে হবে, বিজিএস এর জন্য কি পড়তে হবে, ইংলিশের জন্য কি পড়তে হবে, বিগত বছরে যা লাগছিল গত বছরে সব কিছু ওখানে দেওয়া আছে। ওখানে পিডিএফ পর্যন্ত দেওয়া আছে। পিডিএফগুলো কালেক্ট করো, লিস্ট করো। বিগত বছর মানে গত বছরে তাদের জন্য যা কিছু আসে, তোমাদের জন্য তো আর অন্য ভিন্ন কিছু আসবে না, ওই রিলেটেড সেম জিনিসগুলো আসবে। হয়তো গল্পটা চেঞ্জ হতে পারে, হয়তো সৃজনশীল যে অধ্যায় থেকে কোশ্চিন করছে, ওই অধ্যায় যে টাইপটা থেকে করছে এটা বাদ দিয়ে আরেকটা টাইপ থেকে করতে পারে, তাই না? তো ওই জিনিসগুলো কালেক্ট করো ভাইয়া, এগুলো গুছায় নাও, পড়াশোনা করো। তুমি যদি চিন্তা করো যে বার্ষিকের পর আমি এই সব কিছু করবো, তোমার ওই টাইমের মধ্যে বিন্দু মাত্র কোনো কিছু করা হবে না। ঠিক আছে? তো তুমি যদি তোমার বৃত্তিটাকে শিওর করতে চাও, তাহলে এখন আর এই চিন্তাটা করিও না যে আমার সার্কুলার দিক, আমার প্রশ্নের কাঠামো দিক, তারপর আমি পড়াশোনা করব। এটা আমাদের যেটা মনে হচ্ছে যে সার্কুলার নাও দিতে পারে, আবার দিলেও একদম শেষের দিকে দিতে পারে। সো দেরি করো না, প্রিপারেশনটা হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সাথে করে ফেলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।